গাইস পোর্ট্রেট ছবিগুলো আপনারা চাইলে ল্যান্ডস্কেপে রূপান্তরিত করতে পারবেন, বলতে ক্রপ করা ছবি কিভাবে বড় সাইজে রূপান্তরিত করবেন। হ্যাঁ গাইস, আমাদের সুন্দর ছবি ফেসবুক কভার বা নানা কাজে আমরা ইউজ করতে চাইলে ল্যান্ডস্কেপে রূপান্তরিত করতে হয়, যা এডিটের মাধ্যমে কোনোদিনও সম্ভব না। তো হ্যাঁ গাইস, আজকে ভিডিওতে আপনাকে দেখাবো যে 2 সেকেন্ডে আপনি কিভাবে পোর্ট্রেট ছবিগুলো ল্যান্ডস্কেপে রূপান্তরিত করতে পারবেন। তো সেজন্য ভিডিও কোনো দিকে স্কিপ না করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা অলে দাবি দিতে চলে যায় মোবাইল স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওকে গাইস, আমি চলে আসলাম ফোনের স্ক্রিনে। তো এখানে আপনারা ক্রোম ব্রাউজার সিলেক্ট করবেন। সো ক্রোম ব্রাউজার সিলেক্ট করার পর এখানে ওপেন দিবেন। সো ওপেন দেওয়ার পর গাইস এখানে আপনারা লিখবেন clip.ai এটাই চার্জ করবেন। তো সামনে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন জাস্ট এটাতে ক্লিক করবেন। সো গাইস এটাতে ক্লিক করার পর ওয়েবসাইটের মধ্যে এটা প্রবেশ করে নেবে। সো এই এআই ওয়েবসাইট নিয়ে আমি এর আগে একটা ভিডিও তৈরি করেছিলাম, তো যারা দেখেন না ডেসক্রিপশন বক্স বা উপরে আই বাটনতে ক্লিক করে দেখতে পারেন। তো সেখানে বলেছিলাম যে এই ওয়েবসাইটের মধ্যে যত টুল আছে সেগুলো নিয়ে আমি ভিডিও তৈরি করবো একটা একটা করে। তো যারা সাবস্ক্রাইব করেছেন তারা তো এই ভিডিওটা পেয়েছেন, আর যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা অল দাবি দিন, যাতে আমি টুলগুলো নিয়ে যতগুলো রিভিউ করবো সবগুলোর ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে। ওকে গাইস, সো উপরে এখানে দেখতে পাবেন 3 লাইন একটা অপশন, জাস্ট এটাতে ক্লিক করবেন। সো এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে আনক্রপ একটা অপশন, ঠিক আছে, আনক্রপ। তো এটাতে ক্লিক করবেন। সো এটাতে ক্লিক করার পর উপর থেকে আমাদেরকে সাইন আপ করতে হয়, মানে এই ওয়েবসাইটের মধ্যে আমাদের জিমেল আইডি লগ ইন করতে হবে। সো আমরা কি করবো, উপরে এটাতে ক্লিক করে দিব। সো এটাতে ক্লিক করার পর এখানে আমরা গুগল সিলেক্ট করবো। সো গুগল সিলেক্ট করার পর গাইস আপনার সামনে আপনার জিমেল আইডি যেগুলো আছে সবগুলো শো করবে, বলতে ক্রোম ব্রাউজারে যেগুলো লগ ইন আছে সেগুলো শো করতে থাকবে। যে কোনো একটা জিমেল আইডি দিয়ে আপনি এখান থেকে সাইন আপ করে ফেলুন। সো গাইস সাইন আপ করার পর এটা লগ ইন হয়ে যাবে। সো গাইস লগ ইন হওয়ার পর সামনে যে একটা অপশন দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করলে আপনার ফাইলের মধ্যে এটা প্রবেশ করে নিবে। আপনার যতগুলো ইমেজ আছে সেগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে আনতে পারেন, ঠিক আছে। তো আমার একটা ইমেজ আমি এখান থেকে সিলেক্ট করে দিব যে পোর্ট্রেট মোডে আছে। তো ওটাকে আমি ল্যান্ডস্কেপে তৈরি করব, বলতে ডেস্কটপ সাইজে এটা আমি তৈরি করব, ঠিক আছে। সো এখানে আমি আমার ফটো সিলেক্ট করে দিলাম। ফটো সিলেক্ট করার পর এখানে দেখতে পাবেন নিচে ল্যান্ডস্কেপ পোর্ট্রেট স্কোয়ার। সো আমি ল্যান্ডস্কেপ সিলেক্ট করব। সো গাইস উপরে দেখতে পাচ্ছেন যে একটা মার্জিনের একটা অপশন চলে আসলো, মানে আপনার ছবিটা আপনি কোন পাশ থেকে বড় করতে চান। তো মাঝখান থেকে হলে দোনো পাশে কিন্তু অটো এটা সিলেক্ট হবে, বা আপনি যদি এক পাশে নিতে চান তাহলে বাকি অংশগুলোতে সিলেক্ট হবে। সো আমি রাখবো না, থেকে দোনো সাইড ফিল আপ লাগবে, সেজন্য আমি মাঝখানে বসালাম। বসার পর গাইস নিচে দেখতে পাচ্ছেন একটা নেক্সট এর একটা অপশন। সো নেক্সট এটাতে ক্লিক করে দিবেন। সো গাইস নেক্সট ক্লিক করার পর এখানে যে ভেরিফাই একটা অপশন, সো এটা ভেরিফাই নিবে, মানে রোবট নাকি সেটা চেক করবে। সো গাইস বুম গাইস দেখতে পাচ্ছেন এখানে আপনি নিচে দেখতে পাচ্ছেন যে এখানে আপনার থেকে ছবি অ্যাডজাস্ট করতে পারবেন, মানে যেটা আপনার থেকে ভালো লাগে, মানে যেটা বরাবর অ্যাডজাস্ট হয়েছে সেটা আপনি বেছে নিতে পারবেন। বা যদি আপনি এখান থেকে যদি না থাকে, মানে এখান থেকে আপনি কোনোটা আপনার থেকে ভালো লাগে না, সেজন্য আমি ডাইন পাশে দেখতে পাচ্ছেন একটা অ্যারো বাটন, জাস্ট এটাতে ক্লিক করলে এখানে আরো অনেক ছবি এখানে অ্যাড হতে থাকবে, ঠিক আছে। সো গাইস দেখতে পাচ্ছেন যে আরো দুইটা ছবি এখানে অ্যাড হয়ে গেল, বলতে আপনার থেকে মিলতেছে না এটা। তো আপনি প্লাস আইকনটা ক্লিক করে আপনি আরো ছবি অ্যাড করতে পারেন, বলতে আপনার থেকে যেটা ভালো লাগে, যেটা আপনার মিল হয়, যেটা পারফেক্ট হয় সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। সো আমি বেশি সময় নষ্ট না করে আমি যে কোনো একটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর গাইস এটা যদি ডাউনলোড করতে হয় আপনার থেকে উপরে একটা ডাউনলোডের একটা আইকন দেখতে পাবেন, জাস্ট এটাতে ক্লিক করবেন। সো এটাতে ক্লিক করার পর গাইস এখানে সেভ টু ডিভাইসের অপশনটা কিন্তু পাবেন না, মানে এই টুলসের মধ্যে কিন্তু ওই অপশনটা অ্যাড করে নাই। তো আমাদের একটু কাস্টমাইজ করতে হবে। এখান থেকে আমাদের থেকে যদি আমাদের এডিটিং এর কোনো সফটওয়্যার হয়, স্ন্যাপশিট, অ্যাডোবে লাইটরুম বা অন্যান্য পিক্সার যেগুলো আছে সেগুলো থেকে আমরা কিন্তু এটা নিতে পারবো। বা আমরা যদি জিমেল আইডিতে চাই জিমেল আইডিতে ট্রান্সফার করে নিতে পারবো, বা হোয়াটসঅ্যাপে ডকুমেন্ট করে নিতে। আমাদের থেকে তো থার্ড পার্টি অ্যাপস থাকে, তো ওগুলোর মাধ্যমে কিন্তু আমরা এখান থেকে নিতে পারবো এই ছবিটা, ঠিক আছে। তো আমরা এখানে স্ন্যাপশিটের মাধ্যমে দিলাম। কালার আরো অ্যাডজাস্ট করতে চান আপনি ওটাও করতে পারবেন, আপনি নিজের মতন করে কালার দিয়ে। এখানে ডাউনের একটা অপশন, সো এটাতে ক্লিক করলে এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। আমি যদি আপনাদেরকে দেখাই গ্যালারিতে ঢুকে দেখতে পাবেন যে একদম হাই রেজলিউশন কোয়ালিটিতে এটা সেভ হয়েছে, মানে কোনো কপিরাইট কোনো ওয়াটারমার্ক কিছু নাই। দেখতে পাচ্ছেন গাইস যেভাবে আছিল সেম ভাবে এটা ডাউনলোড হয়েছে। ওকে গাইস, আমরা যদি আরো অনেক ছবি যদি আমরা অ্যাড করতে যাই, মানে আপনাদের এক্সাম্পল দেখানোর জন্য যেটা আসলে কাজ করে কিনা ভালোভাবে। তো আমি দেখতে পাচ্ছেন আমার একটা ছবি এখানে পোর্ট্রেট মোডে আরেকটা ছবি আসছে। তো সেম আমি আগের মতনই করব। কাস্টম থেকে আমি ল্যান্ডস্কেপ সিলেক্ট করে এখান থেকে আমি নেক্সটে ক্লিক করে দিব। আর দেখতে পাচ্ছেন গাইস বুম গাইস কি অসাধারণ ভাবে এটা অ্যাড হয়েছে, রিয়েলিস্টিক একদম ফ্যাক্ট যে সেটা 1% বোঝা যাচ্ছে না। আপনি দেখেন, আপনি যেটা দেখতে পাচ্ছেন যেটা সিলেক্ট করলাম দেখতে পাচ্ছেন গাইস আর একটু অসাধারণ লাগতেছে। তো আপনি এখান থেকে প্লাস আইকন বা অ্যারো বাটন যেটা দেখতে পাচ্ছেন এটা ক্লিক করলে আরো এখানে অ্যাড হবে, বলতে আরো মোর ছবি এখানে তারা এআই এর মাধ্যমে অ্যাড করে দিবে। তো দেখতে পাচ্ছেন আপনি যেটা ইচ্ছে সেটা আপনি এখান থেকে অ্যাড করতে পারেন। সো আমার আরেকটা ছবি আছে, আমি ওটাও অ্যাড করে দেখি ওটাতে কাজ করে কিনা। আমি সবগুলো আপনাদেরকে লাইভ প্রুফ শো দেখানোর জন্য এটা করতেছি। তো আমার এই ছবিটা আমি অ্যাড করলাম। সো অ্যাড করার পর সেম আমি একই কাজে দিব, নেক্সটে ক্লিক করে দিব। তো গাইস দেখতে পাচ্ছেন যে এখানে কিছু পাবলিক এখানে আমার ব্যাকগ্রাউন্ডে চলে আসলো, মানে আমার ছবির অনুযায়ী তারা এআই এর মাধ্যমে এটা দেখতে পাচ্ছেন গাইস এটাই হচ্ছে বেস্ট, মানে এটা একদম রিয়েলিস্টিক। দেখতে পাচ্ছেন দুইটা নৌকা ভোট এগুলো অ্যাড হয়েছে, ফ্যাক্ট যে সেটা আপনি কিভাবে বুঝবেন, বুঝে যাচ্ছে না। সো গাইস এই ছোট ছোট একটা ট্রিক্স যেটা আপনাদের কাছে শেয়ার করলাম, যে এটা আপনাদের অনেকে উপকার হবে বলতে, কারণ অনেকে পোর্ট্রেট মোডের ছবি ব্যাকগ্রাউন্ডে দিতে চাই, ফেসবুকের কভার ফটোতে দিতে চাই, বা নানা রকম ক্ষেত্রে আমাদের থেকে ল্যান্ডস্কেপ ছবি প্রয়োজন হয়। তো আমরা এখান থেকে কিন্তু 1 সেকেন্ডে এআই এর মাধ্যমে করে নিতে পারবো, ঠিক আছে গাইস। তো গাইস ডাউনলোডের অপশনটা খুব শীঘ্রই তার চলে আসবে। অন্যান্য বাকি টুল যেগুলো আছে সেগুলো নিয়ে আমি ভিডিও তৈরি করবো। তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা এখনই অন করে দিন। দেখা হবে আরেকটা নতুন
ইন্টারেস্টিং এন্ড হেল্পফুল ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।